আমি ভারত সরকারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এই অনুষ্ঠানে অন্যতম অতিথি হিসেবে উপস্থিত থাকার। আমি সেই আমন্ত্রণ গ্রহণ করে এখানে আপনাদের কাছে দু চারটি কথা নিবেদন করতে চাই। বর্তমান সরকারের সময়কালে আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে আমরা কি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গে। মুখ্যমন্ত্রী হয়ে এই একের পর এক বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর। রাজ্যে চাকরির নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি চাকরির পরীক্ষায় এবার থেকে পরীক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে ওএমআর সিটের কার্বন কপি। শিয়ালদহে আজ সরকারি উদ্যোগে আয়োজিত রোজগার মেলা থেকে এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। নমস্কার, আমি সঙ্গীত শিল্পী জয় শাশ্বত ভট্টাচার্য। অনেকেই আমাকে জয় ভট্টাচার্য নামেও জানেন। আগামী 24শে মে 2026 রবিবার মিউজিক প্ল্যানেট একাডেমি আয়োজন করতে চলেছে একটি মিউজিক্যাল ওয়ার্কশপ, যেটি বাঁকুড়াতে হচ্ছে সকাল 11টা থেকে, যেখানে আমি অ্যাজ এ গ্রুমার থাকছি এবং সঙ্গে থাকছেন আরও বিশিষ্ট শিক্ষকরা, ব্যক্তিত্বরা। তাই দেরি না করে আপনারা চটজলদি এনরোল করে ফেলুন। একটি দারুণ অভিজ্ঞতা অর্জন করার জন্যে আপনারা এই মিউজিক একাডেমিতে অনেক ধরনের টেকনিক্যাল মিউজিক্যাল নলেজ, তার সাথে গানের শিক্ষার বিভিন্ন ছোট 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 দিকগুলো, যেগুলোর জন্যে আপনার পরবর্তীকালে প্রফেশনাল শিল্পী হয়ে উঠতে পারেন, এসব জিনিস দেখানো হবে, শেখানো হবে। তাই আবারও একবার বলছি, দেবর্ষী লজে আয়োজন করেছে মিউজিক প্ল্যানেট একাডেমি এই মিউজিক্যাল ওয়ার্কশপটি, যেটি সকাল 11টা থেকে শুরু হচ্ছে। আমি থাকছি, দেখা হচ্ছে 24শে মে 2026। তিনি স্পষ্ট জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই নিয়োগ দুর্নীতি একেবারেই চলছিল, তার সাথে স্বজন পোষণ ও নাম্বার কারচুপির অভিযোগও উঠেছে। আর সেই কারণেই এবার পরীক্ষার্থীদের কাছে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে এই নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী আরো জানিয়েছে, দায়িত্ব নেওয়ার পর তিনি আধিকারিকদের কাছে জানতে চান কিভাবে পরীক্ষা নেওয়া হয়। তখনই জানা যায় ওএমআর এর পদ্ধতিতে পরীক্ষা হলেও কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে দেওয়া হয় না, আর সেখান থেকেই তৈরি হয় বিতর্ক ও দুর্নীতির সুযোগ। আর শুধু তাই নয়, নতুন নিয়োগ নীতিরও ইঙ্গিত দিয়েছেন তিনি। লিখিত পরীক্ষা, একাডেমিক স্কোর ও ইন্টারভিউয়ের নম্বর বিভাজনেও পরিবর্তনের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে মৌখিক পরীক্ষায় অতিরিক্ত নাম্বার কমানোর পক্ষেও সওয়াল করেছেন তিনি। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার, আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। রাজ্য সরকারের পরিবর্তনের পর নিয়োগ ব্যবস্থায় এই ঘোষণা যে বড় রাজনৈতিক ও প্রশাসনিক বার্তা বহন করছে তা বলাই বাহুল্য। এখন দেখার কবে থেকে তা কার্যকর হয় এবং বাস্তবে কতটা স্বচ্ছ হয় চাকরির নিয়োগ প্রক্রিয়া। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।